রাধে রাধে। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভগবানের কাছে আমি প্রার্থনা করছি। তো আজকে বৃহস্পতিবারের জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। দেখুন, প্রথমে আমি গঙ্গার জল দিয়ে, গোলাপ জল দিয়ে শুদ্ধ জল করে নিলাম। তো শুদ্ধ জলটাও করে মন্ত্র বলতে হয়, তো মন্ত্র একটা তো বললাম না। তো আমি শুদ্ধ জল করে আমার নিজের দেহটাকে পবিত্র করে নিলাম। তো ভগবানের দেহটা পবিত্র করে আমি ভগবানের কাজ করা শুরু করলাম। তো প্রথমে নিজের দেহটাকে পবিত্র করতে হয়, তারপর ভগবানের সেবার জন্য প্রস্তুত হতে হয়। তো দেখুন, আমি বৃন্দা দেবীকে স্নান করাচ্ছি আর মন্ত্র বলে তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসীকে বজিলে পাব কৃষ্ণধন। তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসীকে বজিলে পাব কৃষ্ণধন। তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসীকে বজিলে পাব কৃষ্ণধন। ওম তুলসী ওম তুলসী ওম তুলসী, এই মন্ত্রটি বলে 3 বার জল ঢালতে হয় তুলসী গাছের গোড়ায়। আর প্রতিদিন ওই তুলসী দেবীকেও পূজা করতে হয়। প্রতিদিন ওই দেখুন, তুলসী হচ্ছে ভগবানের প্রেয়সী, তাই তুলসী সেবা করতেই হয়। তুলসী সেবা করলে ভগবান সন্তুষ্ট হয়। আপনারা যদি গোপাল বা রাধাকৃষ্ণ বোঝেন তবে তুলসীকে বসবেন, প্রথমে তুলসীকে বসবেন। তো দেখুন, আমি রেডি করে নিলাম সব কিছু। আজকে বৃহস্পতিবার, তো অনেকটা দেরি হয়ে গেছে, আমি রেডি করে নিচ্ছি সব কিছু। অনেকটা দেরি হয়ে গেছে, কখন কাজ কমপ্লিট করব। সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, তো তাই ঘন্টার জন্য দেখুন আমি এটা এভাবে বানিয়ে রাখছি। তো এইভাবে ঘন্টাকে শুধু খালি রাখতে নাই, তো একটা কাপড়ের মধ্যে তো কভারটা আমি এইভাবে খুব সুন্দর করে বানালাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ দেখুন, বেশি পুষ্প হয়নি। আর এই টুব্বা আমের পল্লব রেডি করে নিলাম। আমার লক্ষ্মী নারায়ণও আছে। লক্ষ্মীকে আমি প্রতিদিনে এমনি সেবা দিই, আর বৃহস্পতিবারে আমি ঘট বসাই। এই ঘরটা বসাবো, ঘটে জল সব কিছু দিয়ে, গঙ্গার জল দিয়ে রেডি করব। এখন রেডি করা হয়নি, আমার দেরি হয়ে গেছে অনেকটা, তাই। আর আমি পুষ্প শুদ্ধ করে নিলাম। পুষ্প মহাপুষ্প পুষ্পে সম্ভব পৎসাহা, এভাবে পুষ্প শুদ্ধ করতে হয় প্রতিদিনই। পুষ্প শুদ্ধ করে গঙ্গার জল শুদ্ধ করে, গঙ্গার জল তো এমনি শুদ্ধ থাকে, তবু কত জায়গা থেকে আসে, কত মানুষের চোয়া পড়ছে, তাই গঙ্গার জলটা আরেকবার মন্ত্র বলে শুদ্ধ করতে হয়। আমি শুদ্ধ করে নিলাম সব কিছুই। তো এই প্লেটের মধ্যে ভগবানের চরণে তুলসী দেব, ওই প্লেটের মধ্যে দিই। দেখুন, আমাদের শরীরে কোনো কিছু লেগে থাকলে আমাদের কি ভালো লাগে, তাই ভগবানকেও এইভাবে চরণে দিয়ে ভগবানের নামে আমি প্লেটে দিয়ে দিই, প্লেটের মধ্যে। আর লক্ষ্মীর ঘরটাও আমি বসাবো, দুব্বা ধান আবির দিয়ে লক্ষ্মীর ঘট বসাবো আমি। এতটা দেখানোর আপনাদেরকে আমার সময় হচ্ছে না, অল্প অল্প করে দেখিয়ে দিলাম। আর দেখুন, ভগবানের সেবা করে যান, আর ভগবানের কাছে কোনো দিন চাইবেন না যে আমাকে ধন দেন। ভগবান আমাদেরকে কি না দিয়েছে, সব কিছু দিয়েছে।
ভগবান হচ্ছে অন্তর্যামী ভগবান। ভগবানকে চাইতে হয় না, ভগবান সব কিছু জানে আমাদের মনের কথা। মহাশঙ্কর সাহা পুষ্প জয়দিন সাহা। তো আজকের জন্য এই পর্যন্তই আমার ভিডিও। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কমপ্লিট করতে পারছি না পূজা। আর এক দিদিভাই আমাকে বলেছিল, নামটা জানে নাই আমার, বলেছিল আমার রাধারানীর চুল কোথায় গেল। হ্যাঁ, চুল কিন্তু ছিল এই কাপড়ের পিছন দিকে চলে গেছে, তাই আপনি দেখতে পাচ্ছেন না। তো দেখে নেন, রাধারানীর চুল আছে। এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য রাধে রাধে।